আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বড় সুখবর রয়েছে। আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সুসংবাদটি জানিয়ে দিব। তার আগে তোমাদেরকে কিছু বিষয় জানিয়ে দিই। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষাটি হবে সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাসে। আশা করছি বুঝতে পেরেছ। তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে, তাই ২০২৬ সালের পরীক্ষাটি এই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। অনেকের চিন্তা থাকে যে আমাদের পরীক্ষাটি সংক্ষিপ্ত সিলেবাসে হবে, এখন কি পরীক্ষার প্রশ্ন কি সিলেবাসের বাইরে থেকে হবে কিনা? তাদের উদ্দেশ্যে বলতে চাই, না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষা হবে সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাসে, কিন্তু পরবর্তীতে ২৭-২৮ যে শিক্ষাবর্ষগুলো থাকবে সেগুলো একটু ভিন্নভাবে হবে। কিন্তু ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী ২০১২ সালে যেভাবে তোমাদের বড় ভাইদের পরীক্ষা হয়েছিল সেভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে একই নিয়মে। আগে ছিল দেখো ২০১৮ থেকে ২০২৪ সালের যে শিক্ষাক্রম ছিল, এসএসসি শিক্ষার্থীরা ছিল, তাদের পরীক্ষা হয়েছিল এমসিকিউ, সিকিউ এবং প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মাধ্যমে পরীক্ষা হয়েছিল। কিন্তু ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটি হচ্ছে না, একটু ডিফারেন্ট ভাবে তোমাদের পরীক্ষাটি হচ্ছে। এটার সাথে কিছু অ্যাড করা হয়েছে। দেখো, এমসিকিউ তো থাকবেই মাস্ট, এরপরে হচ্ছে তোমার সিকিউ থাকবে, এরপরে যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে সেই সাবজেক্টগুলো থাকবে, প্লাস হচ্ছে তোমাদের এই প্র্যাকটিক্যালের পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটি কিন্তু আগে ছিল না, ২০১২ সালে ছিল। সো তোমাদের ২০১২ সালে যেভাবে ছিল সেভাবে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন আমরা কথা বলবো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সুখবরটি সেই প্রসঙ্গে। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে এ ধরনের নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাও। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে হয়ে থাকে, কিন্তু দেশের যে পরিস্থিতি, যে কন্ডিশন, যেমন যদি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন এর ঘোষণা দিয়ে দেয়, তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষাটি কিন্তু পিছিয়ে যাবে। আর যদি এই সময়ে যদি তোমাদের রমজান থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই রমজানের সময় কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা কোনোভাবে নেওয়া সম্ভব হবে না, কারণ ওই সময়টা হচ্ছে ইবাদতের মাস। এই সময় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনোই চাইবে না তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হোক। সো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটি পিছিয়ে যাবে। আর যদি পরীক্ষাটি পিছিয়ে যায় তাহলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। অনেকে বলতে পারো কিভাবে? দেখো, তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অনেক সময় পাবে তোমাদের প্রস্তুতিকে আরো ভালোভাবে প্রস্তুত করার জন্য। সেজন্য হচ্ছে তোমাদের হাতে সময় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি বুঝতে পেরেছ। দেখো, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা যদি মার্চের দিকে হয় তাহলে ওই সময়টা যদি নির্বাচন ঘোষণা দিয়ে দেয়, যদি ফেব্রুয়ারিতে তোমাদের রমজানটা শুরু হয় তাহলে ১ মাসের মতো তোমাদের রমজানের কার্যক্রম চলবে। ইবাদতের মাস যেহেতু বলেছি আগেই। এর পরবর্তীতে হচ্ছে তোমাদের নির্বাচন, বাংলাদেশ নির্বাচন। যদি নির্বাচনটা হয় তাহলে তোমাদের পরীক্ষাটা আরো পিছিয়ে যাবে। আবারও তোমরা একটি ভালো সুবিধা পাচ্ছ। সুখবরটা হচ্ছে এটাই, ২০২৬ সালের এসএসসি পরীক্ষাটি কিন্তু পিছিয়ে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের পরীক্ষাটি যদি পিছিয়ে যায় তাহলে তোমরা পর্যাপ্ত পরিমাণে সময় পাবে, যার কারণে তোমরা প্রস্তুতি আরো ভালোভাবে নিতে পারবে। আর তোমাদের সময় কিন্তু এখন বেশি নেই, যে সময়টা রয়েছে এই সময়টাকে আরো বেশি কভার করার চেষ্টা করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরো ভালো হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস ভিডিও এবং হচ্ছে আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।